গত ঈদুল আজহার দিবাগত রাতে বগুড়ার হাকির মোড় এলাকায় শরীফ এবং রুমন নামের দুইজনকে হত্যা করা হয়। এই হত্যার পর থেকে বগুড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ইতোমধ্যে গতকাল দুপুরে বগুড়ার মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু তাকে র্যাব হেফাজতে নেয়ার পর আজ কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এখন আমরা আছি বগুড়ার কোর্ট এলাকায়। এই কোর্ট এলাকায় কিন্তু এই অভিযুক্ত যিনি কবির আহমেদ মিঠু সহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে এখানে রাখা হয়েছে। এখন কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে। দর্শক, আপনাদেরকে জানাতে চাই যে আরও তিনজন যে ছিল তারা কিন্তু একজন ছাত্রলীগ নেতা রয়েছেন আজবিন রিফাত, এছাড়া রয়েছে নিশিন্দারা খাপাড়ার আব্দুল গফুরের ছেলে শেখ সৌরভ এবং নিশিন্দারা খাপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে নাইম শেখ। এদের প্রত্যেকের বয়সী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং যারা এই তিনজন যে অভিযুক্ত তাদের বয়স কিন্তু ২৬ বছরের মধ্যে। এছাড়া আপনাদেরকে জানাই যে এখানে যে গ্রেফতার করে বর্তমানে কোর্টে রাখা হয়েছে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবির আহমেদ মিঠুকে, এছাড়া আসামি করা হয়েছে তার ভাই সৈয়দ সারজিল আহমেদ টিপু, তিনি বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা। এছাড়া বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ মোহাম্মদ মেহেদি হাসান হিমু, তাকেও কিন্তু আসামি করা হয়েছে। সর্বমোট এই হত্যা মামলায় ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের পক্ষে। এবং বগুড়ার কোর্টে কিন্তু বর্তমানে সৈয়দ কবির আহমেদ মিঠু সহ আরও যে তিনজন তারা যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা এখানে রয়েছেন, আজবিন রিফাত এবং শেখ সৌরভ এবং নাইম হোসেন। এই তিনজনকে অল্প কিছুক্ষণের মধ্যেই বগুড়ার কোর্টের আদেশ ক্রমে আসলে তাদেরকে কারাগারে নেওয়া হবে। ইতোমধ্যে কোর্ট থেকে তাদেরকে দেখছেন যে বের করা হচ্ছে। দর্শক, এই ঘটনায় কিন্তু বগুড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, বিশেষ করে ঈদের দিন যেহেতু এইরকম একটি ঘটনা, এর ফলে কিন্তু বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে ঘটনাটি। এবং দেখছেন যে তারপর থেকেই কিন্তু পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবসময় কাজ করছেন। আমরা যেমনটি জেনেছি যে অল্প কিছুক্ষণ আগেও আমরা যেমনটি জেনেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেই যেখানে হত্যাকাণ্ড ঘটেছিল সেই জায়গায় কিন্তু তারা গেছেন এবং এখনও বিভিন্ন অস্ত্র সহ বিভিন্ন রকম কাজ তারা করছেন, অনুসন্ধান করছেন এবং তদন্তের মধ্য দিয়েই সবসময় আছেন। এবং এখানে দেখছেন যে মোটর শ্রমিক ইউনিয়নের যেহেতু তিনি নেতা, এই ক্ষেত্রে কিন্তু মোটর শ্রমিক সংশ্লিষ্ট ব্যক্তিরা তারা এখানে আছেন এবং তাকে এক নজর দেখার জন্য আসছেন, যিনি বিশেষ করে সৈয়দ কবির আহমেদ মিঠু। অল্প কিছুক্ষণ আগেই মূলত একটি নির্দেশ এসেছে কোর্ট থেকে, আমরা যতদূর জেনেছি যে তাকে বগুড়ার কারাগারে নেওয়া হচ্ছে।